জীবনে যদি কিছু একটা করতে হয় তাহলে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। তো সাইফুল ভাইও কিন্তু রিস্ক নিয়েছি ভাই। সাইফুল ভাইয়ের সবচাইতে ভাইরাল সবচাইতে বড় যে ফেজটা রয়েছে, যে ফেজ থেকে এক মাসে 1,87,000 টাকা ইনকাম করছি, সে ফেসবুকের ফেজের মধ্যে আমি রিস্ক নিয়ে নিয়েছি। রিস্কটা কী নিয়েছি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এই ফেজের মধ্যে আমি এতদিন পর্যন্ত বড় ভিডিও বানাইতাম, মানে 3 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোই কিন্তু আমি বানাইতাম। এখানে আমি দেখাই, এইখানে আমি একটা রিস্ক নিয়েছি ভাই, একটা রিস্ক নিয়েছি। সেটা হচ্ছে যে এখন আমি এই ফেজটার মধ্যে সম্পূর্ণ ডুইট ভিডিও বানানো শুরু করছি। এখানে দেখেন এই যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, এই ভিডিওগুলো সম্পূর্ণ বড় ভিডিও, এগুলো হচ্ছে সম্পূর্ণ 3 মিনিটের উপরে ভিডিও। একটা ভিডিও আমার প্রায় 96 লক্ষ ভিউ আসছে একটা ভিডিওতে। তো দেখেন 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে 18 লক্ষ ভিউ আসছে ভাই, দেখতে পাচ্ছেন 18 লক্ষ ভাই। তো এইভাবে আমার অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তো আমার এই গুরুত্বপূর্ণ ফেজটার মধ্যে 3 লক্ষ ফলোয়ারের এই ফেজটার মধ্যে, যে ফেজ থেকে প্রত্যেকটা মাসে এভারেজে 50+ আমার ইনকাম আসতেছে, এই ফেজের মধ্যে কেন আমি কপি কন্টেন্ট ইউজ করতেছি, তো আপনাদেরকে সম্পূর্ণ সব কিছুই জানাবো ভাই। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পুরাতন ভিডিও, সবগুলো 3 মিনিটের উপরে ভিডিও। মোটামুটি সবগুলো ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ভিউ আসতেছে। এখন হঠাৎ করে আমার এই যে ফেজটা রয়েছে এটার মধ্যে আমি শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করতেছি। বিশ্বাস করেন ভাই, শুধুমাত্র রিলসের ভিডিও, তাও কপিরাইট কন্টেন্ট, তাও ডুইট ভিডিও। তাহলে আমি সাইফুল ভাই অবশ্যই জেনে শুনে বুঝে আমি কিন্তু কপি কন্টেন্ট ইউজ করতেছি। মানে আমি জানি যে বর্তমানে ফেসবুকে এটাকে অনুমতি দিয়েছে। ফেসবুকে যদি অনুমতি দেয় তাহলে সেটাকে নিয়ে ফেসবুকে আমরা কাজ কেন করব না। অনেক ভাই বন্ধু এটা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন, অনেকটা চিন্তার মধ্যে রয়েছেন যে ভাই আমরা ডুইট ভিডিও বানাবো কিনা, আমরা কপিরাইট কন্টেন্ট ইউজ করবো কিনা। ভাই করেন, একদম ক্লিয়ার বলে দিলাম, ফেসবুকে এটাকে অনুমতি দিয়েছে আপনি ডুইট কন্টেন্ট আপনি ইউজ করার জন্য, ডুইট ভিডিওগুলো বানানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে আসেন, এখানে একটা ভিডিও রয়েছে, জাস্ট আমি ভিডিওটার আওয়াজটাই কমিয়ে দিলাম। কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি, এটা হচ্ছে আলামিন ভাইয়ের একটা ভিডিও, এটাকে আমি ডুইট করছি ভিডিওটাকে, বুঝতে পারছেন আমার এত বড় ফেজের মধ্যে। এখানে আরেকটা ভিডিও রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে আলমদেরকে নিয়ে, দেখতে পাচ্ছেন। তো নিচে এখানে দেখেন এখানে একটা ভিডিও রয়েছে। ও ভাই গো ভাই, ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন, ও মাই গড ভাই আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই, সত্যি বলতেছি। কেন আশ্চর্য হলাম? 17 লক্ষ ভিউ আসছে। এতদিন পর্যন্ত কোন ফেজটা রিভিউ করে দেখাইছি? সাইফুল ভাই 3। আজকে সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে সবচাইতে ভাইরাল ফেজ, সেটা দেখাচ্ছি। 17 লক্ষ ভিউ চলে আসছে ভাই। ওয়াও, তার মানে আমার কি দরকার? ইনকামের দরকার। আমার কি দরকার? টাকার দরকার। টাকা হলে মান সম্মান এমনিই আসবে, কথা বুঝতে পারছেন? এখন অনেকে যে চিন্তা ভাবনা করতেছেন ভাই ডুইট ভিডিও বানাচ্ছেন না, বানান ভাই, ডুইট ভিডিও বানান ভাই, লজ্জা পাবেন না। লজ্জা পাওয়ার কিছু নাই, টাকার দরকার ভাই। টাকা যদি ইনকাম হয়ে যায় না, মান সম্মান এমনি চলে আসবে। কত লোকে সালাম দিবে, কত লোকে বিয়ের দাওয়াত দিবে, কত অনুষ্ঠানে দাওয়াত দিবে। টাকার দরকার, মাল থাকলে সম্মান এমনি বাড়ে। ডুইট ভিডিওগুলো বানান। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে ডুইট ভিডিও বানিয়ে আপনি অবশ্যই অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু করতে পারবেন ভাই, একদম ইজিভাবে চালু করতে পারবেন। ডুইট ভিডিও বানানো শুরু করেন ভাই, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি যাতে আমার সবচাইতে বড় যে ফেজটা রয়েছে, ভাইরাল যে ফেজটা রয়েছে, এটার মধ্যে আমি কপি কন্টেন্ট ইউজ করি, তাহলে ভাই আপনারা কেন করবেন না? আমি তো মনিটাইজেশন পাইছি, আমি ইনকাম করতেছি অলরেডি, আমার ইনকাম হচ্ছে। আমি দেখতেছি যে সবচাইতে বেশি টাকা ইনকাম হচ্ছে রিলসের মধ্যে। তাহলে আমি এত কষ্ট করে 3 মিনিটের উপরে ভিডিওগুলো কেন বানাবো? এত কষ্ট করে আমার দরকার আছে? একদমই দরকার নেই। 3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও দিয়ে চালাই দিচ্ছি, এটাতে ইনকাম হচ্ছে, অনেক ইনকাম হচ্ছে। রিলসের ভিডিওতে অনেক টাকা ইনকাম হয় ভাই। দেখতে পাচ্ছেন ডুইট ভিডিওর কাজ শুরু করছি, দেখতে পাচ্ছেন, দেখেন একটা দুইটা না, আমি অলরেডি কাজ শুরু করছি। এই ভিডিওটা কিছুটা উঠে গেছে, 2 লক্ষর উপরে ভিউ চলে আসছে। তো ভিডিওগুলো দেখতে পারেন, সবগুলো ভিডিওতে কিন্তু ভিউ আছে, সবগুলো ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে, সবগুলো ভিডিওতে ভিউ চলে আসতেছে। এখন এখানে আসেন যে আমার এই ভিডিওটা দেখেন, 17 লাখ ভিউ আসছে ভিডিওটার মধ্যে, 17 লক্ষ ভিউ চলে আসছে। এটার মধ্যে যে সমস্ত হ্যাশট্যাগুলো ইউজ করছি সেগুলো দেখতে পারেন। এই ভিডিওটা, এটা হচ্ছে আমার সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে এটাই। এতদিন পর্যন্ত 3 যেটা সেটাই রিভিউ করছি। আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কোনটা, যেটা 2,94,000 ফলোয়ার রয়েছে। জাস্ট আমি সি ড্যাশবোর্ডে যাচ্ছি। সি ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট দেখেন, ফলোয়ার দেখেন, 3 সেকেন্ডের ভিডিও ভিউ দেখেন ভাই। লাস্ট 28 দিনের মধ্যে মোটামুটি অনেকটা রেসে রয়েছে আমার এই ফেজটা, অনেকটা রেসে রয়েছে দেখতে পারতেছেন, শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করার কারণে। এটা কিন্তু বসে থাকে, লং যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো তেমন একটা ভাইরাল হয় না, এগুলো তেমন একটা রেসে যায় না। কারণ একজন মানুষের দেখা শুরু করলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না। একজন মানুষের যখন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তখন কিন্তু ভিডিওটা রেসে উঠে ভিডিওটা ভাইরাল হয়। এখন লং ভিডিও বানাইলে মানুষের ফেসবুকের মধ্যে লং ভিডিও দেখে না,
মানে ফেসবুকের মধ্যে মানুষের লং ভিডিও একটু বিরক্তজনক বোধ করে। তো এর জন্য ফেসবুকের মধ্যে শুধুমাত্র 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের রিলসের ভিডিও বানাবেন। আমি কিন্তু এখন এটাই শুরু করছি, এর জন্য আমার যে ফেসটা রয়েছে এটা কিন্তু ভাই রেজ বেড়ে যাচ্ছে। আমি ইনকামটা একটু দেখাই আপনাদেরকে, এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যাদের সাইফুল ভাইয়ের কথা ভালো লাগে শুনবেন, আর যাদের ভালো লাগে না তারা ডিসলাইক দিয়ে চলে যান, কিচ্ছু যায় আসে না। ফেসবুক থেকে তো ইনকাম করতেছে, ইউটিউবের ভিডিও আপনি সাপোর্ট করলেই কি না করলেই কি, ক্লিয়ার বলে দিলাম, মাইন্ড করেন না কেউ। কারণ ফেসবুক থেকে ইনকাম আমার হচ্ছে আলহামদুলিল্লাহ। ফেসবুকে আমি গুরুত্বপূর্ণ কাজগুলো করি, ফেসবুকে অনেক গুরুত্ব দিয়েছি আমি। অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করতেছি, অ্যাডস অন রিলসের মধ্যে দেখেন $48 হয়ে গেছে। আমি এটা পরীক্ষামূলক কাজ চালাচ্ছি, এই ফেজটার মধ্যে আমি কাজ চালাচ্ছি পরীক্ষামূলক। আমি কিন্তু তেমন একটা বেশি রিলসের ভিডিও আপলোড করি নাই, এমনকি ডুইট ভিডিও বানাইছি মাত্র অল্প কয়েকটা। শুধুমাত্র এখানে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে ভিডিওটা 17 লাখ ভিউ আসছে। এখানে দেখেন বাঘের একটা ভিডিও, গ্রামে বাঘ। তো ভিডিওটার মধ্যে প্রায় $25 ইনকাম হয়ে গেছে। এখন ভাই আশ্চর্যের বিষয়, $25 ইনকাম হয়েছে একটা ভিডিও থেকে, তাহলে $48 কোথায় থেকে আসলো? এটা চিন্তার বিষয় না? তার মানে অন্য যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি এগুলোর মধ্যে থেকেও দেখা যাচ্ছে যে ইনকাম চলে আসছে, এগুলোর মধ্যেও ইনকাম হচ্ছে। আমি সি হলে যাচ্ছি, সি হলে গিয়ে একটু দেখি অবস্থাটা কি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। হ্যাঁ, মোটামুটি এটার মধ্যে $3 হয়ে গেছে, এর জন্য তো বেড়ে গেছে। আর মোটামুটি অন্য যে সমস্ত রিলসের ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে কিছু না কিছু ভিউ আসছে, কিছু না কিছু ইনকাম হচ্ছে। ভাই ওই যে একটা কথা রয়েছে না, যে বিন্দু বিন্দু ফোঁটা নাকি কি বলে আমি বুঝি নাই ভাই, যে মহাসমুদ্র হয়ে যায় নাকি। তার মানে হচ্ছে যে আপনার অ্যাকসেন্ট জমা হইতে একসময় এখানে দেখা যাচ্ছে যে আপনার $1000 হয়ে যাবে। অ্যাকসেন্ট পড়বে, এখানে ডলার হবে, $1 হবে, এরপরে $100 হবে, এরপরে $1000 হয়ে যাবে। তো কাজ করতে থাকেন, কাজ করতে থাকলে অবশ্যই আপনাদের সফলতা তো আসবেই। এইবার আসেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি আরেকটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার দেখাচ্ছি। তো আমি এখানে চার্জ দিয়ে দেখি আমার নতুন ফেজটা আসে কিনা। নতুন ফেজটার অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। আমি নতুন ফেজে কাজ শুরু করছি, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি মাত্র 10 দিনের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করে দেখাবো নতুন একটা ফেজের মধ্যে। জাস্ট সাইফুল বাই 001 চলে আসছে, দেখতে পারতেছেন। তার মানে আমার ফেজটা বর্তমানে অনেকটা রেসে রয়েছে। তো সাইফুল ভাইকে অনেকে পছন্দ করে ভালোবেসে ধুমসে ফলো করে ফেলাইতেছে। কয়েকদিন আগে মাত্র ফেজটা খুললাম, ফেজটার মধ্যে 44টা ফলোয়ার অলরেডি হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে সাইফুল ভাইয়ের প্রতি আপনাদের ভালোবাসা। সাইফুল ভাইকে ভালোবাসেন, এই জন্য ফেসবুকে কী করতেছেন, যাই চার্জ দিয়ে সাইফুল ভাইয়ের ফেজটাকে ফলো করতেছেন। একদম নতুন ফেজ, একেবারে কারোর সাথে কোনো কোলাবরেশন করে নেই, এখনও কোনো কিছু শেয়ার করে নেই, তারপরে ফলোয়ার অটোমেটিক বাড়তেছে। তো এখানে কিছু ভিডিও আমি আপলোড করছি, তো ভিডিওগুলো মোটামুটি রেসে রয়েছে ভাই। দেখেন ভাই 600 ভিউ রয়েছে, এরপরে এখানে প্রায় 700 ভিউ রয়েছে, এখানে প্রায় 666টা ভিউ রয়েছে। তো আমি নতুন একটা ফেজের মধ্যে কাজ শুরু করছি, কীভাবে, ডুইট ভিডিও দিয়ে। তো আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন রয়েছেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তো আপনারা অবশ্যই ডুইট ভিডিওগুলো বানাবেন। এই যেখানে যে আমি ডুইট ভিডিওগুলো ইউজ করতেছি, কপিরাইট কন্টেন্ট ইউজ করতেছি, এই কপিরাইট কন্টেন্টগুলো ডুইট ভিডিওগুলো বানাবেন। মানে প্রত্যেক দিন 2টা করে ভাই। এই ক্ষেত্রে আপনি লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে ভয় পাওয়ারও কিছু নেই। আর যদি কোনো সমস্যা হয় সাইফুল ভাইয়ের কাছে চলে আসবেন, সাইফুল ভাইয়ের কাছে আসবেন। ফেসবুকে যদি কোনো সমস্যা ঠিক করে আলাম ইনশাল্লাহ। মানে নিজের যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা দিব যারা সাইফুল ভাইয়ের কাছে আসে। যারা সাইফুল ভাইয়ের কাছে আসার চেষ্টা করিতে তাদের কাজগুলো সমাধান করে দেওয়ার জন্য। দুপুর 2টায় বসছি একজন ভাই কাজ করার জন্য, রাতের 8টায় উঠছি, বুঝতে পারছেন। এই ভাইটার কাজ সম্পূর্ণ করে দিয়েছে। যারা দেখা করতে আসে সময় দিই, একেবারে ফুল সময় তাদেরকে দিয়ে দিই। ওই দিন শুক্রবার আর দাওয়াতে যাই না, কোনো বিয়ের দাওয়াতে যাই না। অনেকজন ভাই যখন SMS করে, ভাই ইমেল করে যে ভাই আমি আপনার সাথে দেখা করবো, আমি রওনা দিয়েছি, আমি আসতেছি, এরকম ইমেল করলে আর বাড়ি থেকে কোথাও যাই না, কোনো দাওয়াতে অ্যাটেন্ড করি না। এখন দাওয়াত আসে, ইনকাম হচ্ছে তো আলহামদুলিল্লাহ। মোটামুটি টাকা যখন ইনকাম হয়ে যায় দাওয়াত অটোমেটিক চলে আসে। তো এইভাবে আপনারা ডুইট ভিডিও বানাবেন। ডুইট ভিডিও বানাবেন হচ্ছে যে মাত্র 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের উপরে কোনো ডুইট ভিডিও বানায় না ভাই, সবার প্রতি অনুরোধ। 5 সেকেন্ডের উপরে যে সমস্ত ডুইট ভিডিওগুলো বানানো হয় এগুলো বসে থাকে, এগুলো তেমন একটা রেসে উঠে না, এগুলো তেমন একটা ভাইরাল হয় না। আপনি অবশ্যই ডুইট ভিডিও বানাবেন, প্রত্যেক দিন 2টা করে। আপনি সকালে একটা ডুইট ভিডিও দিবেন, আপনি দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে একটা ডুইট ভিডিও দিবেন, আর এটার লেন্থটা রাখবেন হচ্ছে যে মাত্র 5 সেকেন্ডের। তাহলে দেখবেন যে ভাই এইভাবে কাজ করেন না, অনেক দিন তো কাজ করছেন না ভাই, অনেক দিন পর্যন্ত অনেকের টিপস শুনে, অনেকের কথা শুনে, নিজের অভিজ্ঞতা থেকে অনেক কাজ করছেন, অনেক ভিডিও আপলোড করে গেছেন, একটার পর একটা। তো সফলতা তো হয়তো পান নাই, সফলতার দেখা আপনি এখনও পর্যন্ত পান নাই। তাহলে আপনাকে কী করা লাগবে? আপনাকে করা লাগবে ডুইট ভিডিও। যে সাইফুল ভাইয়ের কথাটা আপনাকে শুনেই লাগবে। যার ভিতরে ধৈর্য নাই সেই মানুষটা কি করবে? কিছু করতে পারবে? কিছু করা সম্ভব না। আপনি যেই কাজে যান না কেন, আপনি লেখাপড়া করেন, আপনি কোনো একটা চাকরি করেন, কোনো একটা ব্যবসা করেন, আপনি অনলাইনে ফেসবুকে আপনি ভিডিও বানান, ফেসবুক থেকে আপনি ইনকাম করার কথা চিন্তা করেন, অবশ্যই আপনার ধৈর্যটা থাকা লাগবে। আর যে মানুষটার ধৈর্য নেই সে কিন্তু কিছুই করতে পারে না। দেখবেন ভালো, একেবারে ভালো কোয়ালিটির লেখাপড়া করেও 5 দিন এই চাকরি, 5 দিন ওই চাকরি, এমন লোক অনেক আছে। একদিন এই কাজ করে, একদিন ওই কাজ করে, এইভাবে করবেন না। মানে ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন, তো এখান থেকে আপনি চিন্তা করতেছেন ইনকাম করবেন, আপনার ভিতরে এই ধারণাটা থাকা লাগবে এখান থেকে আমি ইনকাম করাই লাগবে।
মানে এই ফেসবুকের মধ্যে কী আছে আমি এটাকে অবশ্যই ছাড়বো, এটাকে দেখে এরপরে আমি এই ফেসবুক জগৎ ছাড়বো, অন্ততপক্ষে বেশি না হোক ফেসবুক জগৎ থেকে $100 হলেও ইনকাম করবো আমি। এই টেস্টটা নিয়ে আসেন না মনের ভিতরে, এরকম একটা টেস্ট যখন নিয়ে আসবেন, এরকম একটা আবেগ যখন নিয়ে আসবেন, তখন ইনকাম হবে না কেন ভাই? 100% ইনকাম হবে। তো মনের ভিতরে একটা রাগ থাকা লাগবে যে আপনি ইনকাম এখান থেকে করবেনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আর আজকে তেমন একটা লং করবো না। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, ফেসবুক জাতীয় অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে, তো এই সমস্যাগুলো নিয়ে সেগুলোকে একটা কমেন্ট করতে পারেন, সুন্দর একটা কমেন্ট করেন। আশা করতেছি যে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই। অনেক কমেন্ট আসে, তো দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কমেন্টগুলো তলে পড়ে যাচ্ছে। তো আপনি সুন্দর একটা কমেন্ট করেন, চেষ্টা করবো যে আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর সাইফুল ভাইয়ের পরিবারের এখনও সদস্য যদি আপনি যদি না হন, তাহলে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দিয়ে, আর কমেন্ট করার আগে দিয়ে হ্যাশট্যাগ দিবেন, একটা হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে 48 দিবেন, হ্যাশ দিয়ে 48 দিয়ে একটা কমেন্ট করবেন, সেই কমেন্টটার উত্তর দিব, যাতে আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর যে ঢুকে একটা কমেন্ট করে গেছে গা, তার কমেন্টের উত্তর দেওয়ার আমার দরকার নেই, সে সাইফুল ভাইকে পছন্দ করে না, ভালোবাসে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা আবার পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।